অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং এবং মাদক ব্যবসায়ী হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে অস্ত্রধারী সন্ত্রাসী এবং চাঁদাবাজরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানার একটি চৌকস আভিযানিক দল গত 21 তারিখ শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গোয়ালখালী মেন রোডস্থ একটি টিনশেড বাসায় অভিযান পরিচালনা করে এ সময় কুখ্যাত সন্ত্রাসী হাসান হাওলাদার 32, পিতা গফুর হাওলাদার, শাকিন দেয়াড়া, থানা দিঘলিয়া, বর্তমানে 9 নম্বর ওয়ার্ড গোয়ালখালীর বাসিন্দা, তাকে তার বাসা থেকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামির ভাড়াকৃত টিনশেড বাসার থেকে তার শোবার ঘর থেকে একটি রিভলভার, যেটাতে 4 রাউন্ড গুলি লোড করা ছিল, এবং 13 রাউন্ড পিস্তলের গুলি এবং 11 রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে তার বিরুদ্ধে খালিশপুর থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়াধীন রয়েছে। এই উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি আসামিকে নিবিড়ভাবে আমরা জিজ্ঞাসাবাদ করছি, এটি কোথা থেকে এসেছে এবং এই গুলির উৎস কোথায়, উদ্ধারকৃত কোনো অস্ত্র কোনো সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার হয়েছে কিনা বা কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা, এই বিষয়ে আমরা এই জিজ্ঞাসাবাদ করছি এবং এটি তদন্ত চলছে। এই আগ্নেয়াস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে কারা জড়িত এর মূল রহস্য উদ্ঘাটনপূর্বক জড়িত অন্য সহযোগিতা অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আরও অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই গ্রেপ্তারকৃত কুখ্যাত আসামি হাসান এর বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানা একটি মামলা রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এর বাইরে থানার রেকর্ডপত্র এবং সিডিএমএস যাচাই বাছাই করে আমরা দেখছি আরও কোনো মামলা তার বিরুদ্ধে আছে কিনা, সেটা আমরা যাচাই বাছাই করছি। আচ্ছা, আমি একটু বলি, আমরা যে এই অস্ত্রটি উদ্ধার করেছি এটি তো একটি সাফল্য, আমরা তো অস্বীকার করতে পারছি না নাকি? আমরা বলছি যে আমরা কাজ করছি, কাজের মাধ্যমেই আসবে, এবং আপনি যেটা বলেছেন এটা সম্পর্কে অলরেডি কাজ হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আছেন তাদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ হব। আপনাদের এক্ষেত্রে আপনাদের সহযোগিতার আমরা প্রত্যাশা করব সবসময়ই। আগেও আমাদেরকে আপনারা সহযোগিতা করেছেন, এবারও সহযোগিতা করবেন। আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা যে তাজকির হত্যাকাণ্ডের যে আমাদের খালিশপুরের যে তাজকির হত্যাকাণ্ডটি হয়েছিল সেটার দুজন আসামিকে আমরা অত্যন্ত পরিশ্রম করেই কিন্তু আমরা তার দুজনকে ধরেছি। এর বাইরে মানে মূল আসামিদের মধ্যে দুজন, এর আগে 3জন আসামি ছিলেন। এর বাইরে আরও আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করছি আপনাদেরকে খুব শীঘ্রই আরও দুজন আসামি মূলত আমাদের হাতের বাইরে আছেন। তো আমরা এই দুজনকে আসামিকেই আমরা ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা সুসংবাদ দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সিনেমা শেষ।